এমন পিৎজা যদি ঘরে বানিয়ে খাওয়া যায় তো বাজার থেকে কেন কিনবেন? তো চলেন একসাথে বানাই। আসলে ভালো ছিল। একটি ডিমের কুসুমটি আলাদা করে সাদা অংশটি বাটিতে নিয়ে নিব। ডিমের কুসুমটি আমরা পরে কাজে লাগাবো। স্বাদ অনুসারে লবণ, গুঁড়া দুধ, এটা থাকলে দিবেন, না থাকলে সমস্যা নাই। চিনি, আমরা অ্যাড করব তেল, ইস্ট, মিক্স করে নেব। মিশ্রণটি আমরা লাতে লাতে হালকা হালকা পানি অ্যাড করব। পানিটা একসাথে পুরোটা দিব না, হালকা হালকা অ্যাড করতে থাকবো। এখানে আটা, এখন আটাটাকে ভালোভাবে আমরা ডো বানিয়ে নেব। ডোটা আমরা 2 ঘন্টার জন্য রেস্টে দিয়েছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এটা একবারে ফুলে টুপু টুপু হয়ে গেছে। এখন আমাদের ডোটা রেডি পিৎজা তৈরি করার জন্য। ডোটা থালের মধ্যে ছড়িয়ে দেওয়ার পর আমরা একটা কাঁটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে একটু এখানে দেব টমেটো সস। তারপরে আমরা এখানে দেব আমাদের রান্না করা চিকেন দিয়ে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে নেওয়ার পরে আমরা এখানে আমাদের কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো এবং অনিয়ন মানে পেঁয়াজ এখানে ভালোভাবে ফিল আপ করবো। এই পর্যায়ে আমাদের সবগুলো ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর আমরা এখানে মূল চিজ দিয়ে দেব। আমাদের ভেজিটেবল চিকেনগুলো দিয়ে উপর দিয়ে দেবো হালকা একটু চিলি ফ্লেক্স। তারপর উপর দিয়ে আমরা একটু সস গড়িয়ে দেব। এবার আমরা এটাকে বসিয়ে দেব চুলার ওভেনে। রেডি করে রাখলাম আমরা। এখানে আরেকটার মধ্যে আমাদের যে কুসুমটা ছিল, কুসুমটা এখানে মাঝখানে দিয়ে দিলাম। এরপর আমরা এর উপরে আবার চিজ দিয়ে ফিল আপ করে দেব। আমাদের রাইস কুকারের মধ্যে যখন পানিটা গরম হয়ে যাবে, আমরা এ পর্যায়ে দিয়ে দেবো আমাদের পিৎজা ডোটা। তো অনেকক্ষণ বেক করার পরে আমরা দেখতে পারবো আমাদের পিৎজাটা রেডি হয়ে গেছে। তো আমরা এখন নামিয়ে খাওয়ার জন্য পরিবেশন করে দেব। এটাকে সুন্দর করে কাটিং করে নেওয়া খাওয়ার জন্য।